17-18 বছর আমরা ভোট দেওয়ার সুযোগই পাই নাই। আরেকটা বিষয় হলো, আমার এলাকার লোকেরা 17-18 বছর কোনো এমপির চেহারা দেখে নাই, নাম শুনেছে, তাই না? নাম শুনেছে, তারা এমপির চেহারা দেখে নাই। রাশেদ খান মেনন, সে ঠিকানা নাই, কোথায় থাকে কেউ জানে না। আমার নিজের প্রয়োজন তাকে আমি খুঁজে পাইনি, আমার নিজের প্রয়োজন। আরেকজন আসছেন নাসিম সাহেব, তিনি এলাকার লোক না। ভাবটা এরকম যে এলাকাটা হলো একটা খোলা চারণভূমি, যে যখন খুশি যাবো সে যেতে আসবে। তো আমার এলাকাটাকে আমি, এলাকায় আমার জন্ম, এলাকায় বৃদ্ধি লাভ, এলাকায় স্কুলে পড়াশোনা করেছি, এখানেই বড় হয়েছি, এখানকার মানুষের সব সুখে দুঃখে সবসময় ছিলাম। আপনারা আগের প্রার্থীদের কথাই বলেন, আগে যারা ছিল, এখন যারা আসছে, তারা কেউ কিন্তু বলতে পারবে না যে একটা মানুষের জানা যায় তারা কখন যোগদান করেছে গত 17-18 বছর কিংবা 20 বছরে। একটা পরিবারের বিয়েতে তারা গিয়েছে, কোন অনুষ্ঠানে তারা এসেছে, কিংবা এই এলাকার লোকের একটা পয়সা দান খয়রাত করেছে, কেউ বলতে পারবে না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কিন্তু আমি শত বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা, বন্যা, পানি যখন যা হয়েছে, আমি কিন্তু এলাকায় থেকেছি। আমি যখন মন্ত্রী ছিলাম তখন এই মন্ত্রী পাড়াও যায়নি। আমি যখন মেয়র ছিলাম, গুলশানের বিলাসবহুল মেয়র ভবন আমি যাইনি। গুলশানে কিন্তু মেয়র হাউস আছে, বিলাসবহুল মেয়র হাউস, আমি ওখানে যাই নাই। কেন জানেন? অনেকবার চিন্তা করেছি, যাই যাই যাই, পরে ভাবলাম এই আমার লোকগুলো আমাকে এত কষ্ট করে ভোট দিয়েছে, যদি ওদের প্রয়োজন হয় আমাকে কোথায় পাবে? আমাকে গুলশান খুঁজতে আসবে, আমাকে মিন্ট রোড খুঁজতে আসবে, দারোয়ান বাধা দেবে, পুলিশ বাধা দেবে। এই চিন্তা করে আমি কখনো মন্ত্রী পাড়ায় কিংবা মেয়র হাউসে আমি যাইনি। আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি 3 বার মন্ত্রী হয়েছি, একবার মেয়র ছিলাম। কখনোই এলাকার মানুষকে ছেড়ে আমি যাইনি। আমি যখন 1978 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি রমনা পার্কে সব মর্নিং ওয়াক করতাম। রমনা পার্কে আমার বহু লোকজন পরিচিত হয়ে ছিল ওই সময়। কিন্তু 7 সালের পরে 2007 সালে যখন 111 আসলো, তারপর থেকে আমি আর যেতে পারিনি। তো আমি যখন রমনা পার্কে গেছি, তখন ওই এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা আমি বিবেচনা করেছি, আর মাথায় আসছে। এগুলোকে ফিল করবে না, এটা কেউ দেখবে না, এগুলো ফিল করার ব্যাপার।